আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আমি আরিফিন সবুজ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসকে অনেক বেশি সুন্দর করতে পারেন রিটাচিং এর মাধ্যমে। আর অনেকে শুধুমাত্র রিটাচিং এর জন্য হলেও একটা কোর্স করে বসে। আমি তাদেরকে বলব শুধুমাত্র এই ভিডিওটা দেখলে আপনার রিটাচিং এর যাবতীয় সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করছি। এবং আমি আজকে যে ওয়েটা দেখাবো আপনাদের, এটা হচ্ছে রিটাচিং এর একদম বেস্ট ওয়েটা। রিটাচিং অনেকভাবে করা যায়, তবে এইভাবে করলে আই থিঙ্ক সব থেকে বেটার লাগে। আমি যতগুলো রিটাচিং ট্রাই করেছি তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে। সো এইটাই আপনাদের দেখাচ্ছি। আর রিটাচিং নিয়ে যদি আরও ভিডিও আনতে হয় সেটাও আমি আনবো ইনশাআল্লাহ। সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি ফটোশপে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। থাম্বনেইল অথবা পোস্টার আপনি যেই ডিজাইনটা করতে চান আসলে সেই অনুযায়ী একটা আর্টবোর্ড আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনার কাঙ্ক্ষিত সেই ইমেজটি আপনি ফটোশপে এনে ঠিকঠাক পজিশন অনুযায়ী আপনি বসিয়ে নেবেন আপনার ইমেজটিকে এবং দেন আপনি এন্টারে প্রেস করবেন। দেন ফটো রিটাচিংয়ের ক্ষেত্রে আপনার প্রথম কাজটি হচ্ছে আপনি আপনার ইমেজটাকে ক্যামেরা র ফিল্টারে নিয়ে কালার গ্রেডিং করবেন। ঠিকঠাক কালার গ্রেডিং করলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন বলে আমার ধারণা। কারণ ক্যামেরা র ফিল্টারে এমন কিছু অপশনস রয়েছে যেগুলো আপনার ফেসটাকে রিটাচ বাদেও অনেক বেশি সুন্দর করতে পারে। সো সবার আগে ক্যামেরা র ফিল্টারটা আপনার ঠিকঠাক জানতে হবে। ক্যামেরা র ফিল্টারটা ঠিকঠাক বুঝতে হবে। ক্যামেরা র ফিল্টার বুঝতে পারলে দেন আপনার রিটাচিংটা করা অনেকটাই বেশি সহজ হয়ে যাবে। সো আমরা শুরুতেই চলে যাব ক্যামেরা র ফিল্টারে। অবশ্যই আপনার যেই ইমেজটা আপনি ফটোশপে এনেছেন সেই ইমেজটা যেই লেয়ারে আছে সেই লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। দেন আপনি ক্যামেরা র ফিল্টারে চলে যাবেন। সো ক্যামেরা র ফিল্টারে যাওয়ার আগে আমরা যেটা করব, আমাদের ইমেজের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা, যাতে ইমেজটা ঠিকঠাক ফুটে ওঠে, ইমেজের রিটাচটা আমরা সঠিকভাবে বুঝতে পারি। কারণ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। অনেকেই দেখবেন যে তার তোলা ফটোকে অনেক বেশি সুন্দর করতে, রিয়েলিস্টিক করতে রিটাচিং করে, যেমন ফটোগ্রাফাররা করে। সো সেক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো প্রয়োজন হয় না। সো আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার নিয়ে নিয়েছি। আপনি চাইলে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারেন। সো অনেক ট্রাইয়ের পরে আমি আসলে একটা গ্রেডিয়েন্টই নিয়েছি। দেন এখন আমি চলে যাব সোজাসুজি একদম ক্যামেরা র ফিল্টারে। উপরে আপনি মেনু বার থেকে ফিল্টার, দেন আপনি কি করবেন, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবেন। আপনি চাইলে Ctrl+Shift+A চেপেও ক্যামেরা র ফিল্টারে যেতে পারেন। এটাতে খানিকটা সময় নিতে পারে অথবা নাও নিতে পারে। আপনি কি করবেন, এখানে সবার শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ফেসে অনেক বেশি হলুদ হলুদ অর্থাৎ ইয়েলো টাইপের কালারটা বেশি দেখা যাচ্ছে। এই ইয়েলো কালারটাকে আমরা একটু কমাই দিব। দেন আমি আরেকটা কথা আগেই বলে নিতে যাচ্ছি যে আরেকবার বলে নিতে চাচ্ছি যে ক্যামেরা র ফিল্টার কিন্তু রিটাচিংয়ের প্রাণ। সো ক্যামেরা র ফিল্টারকে করায়ত্ত করতে হবে। এখানে আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো, কারণ এখানে যেহেতু হলুদ কালারটা বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ ইয়েলো একটা ভাইব আসছে। সো টেম্পারেচারটা কমাই দিতে হবে। দেন এখানে টিনটা একটু আমরা বাড়াই দিতে পারি। দেন এক্সপোজারটা অবশ্যই একটু বাড়াবো, কারণ এখানে আলোটা একটু কম দেখা যাচ্ছে। সো এক্সপোজারটা বাড়াবো। কন্ট্রাস্টটা আমরা কমাই দিতে পারি, কারণ এখানে কন্ট্রাস্ট বেশি দেখা যাচ্ছে একটু। কন্ট্রাস্টটা আই গেস 0-তে রাখলেও খারাপ হয় না, তবে আমি একটু কমাই দেব। আপনি আসলে এটা পুরোটাই এক্সপেরিমেন্টের উপরে। আপনি দেখতেই আপনার এক্সপেরিমেন্টের উপরে আপনি জিনিসগুলো করায়ত্ত করতে পারবেন। এটা থিওরিটিক্যাল কোনো জিনিস না, এটা পুরোটাই এক্সপেরিমেন্টের উপরে। আমি এখান থেকে শ্যাডোটা একটু বাড়াই দিব। শ্যাডো এখানে একটু চোখের নিচে কালো দাগটা যে আছে এটাতে আর কি একটু সুন্দর হবে আর কি। চোখের নিচে কালো দাগটা থাকবে না। ব্ল্যাকটাকে আমরা একটু বাড়াই দিব। ব্ল্যাকটা কমাই দেওয়া যাবে না। ব্ল্যাকটা একটু বাড়াই দিব। তাহলে আই গেস সুন্দর দেখায়। সো আমরা কি করেছি, এখানে হাইলাইটটা একটু বাড়াইছি।
শ্যাডোটা একটু বাড়াইছি, দেন হোয়াইটটা 0-তে রাখলেও বেটার হয়। এই ক্যামেরা র ফিল্টারটা পুরোটাই আপনার প্র্যাকটিসের উপরে। এরপর আমরা বেসিক কিছু কালার কারেকশনের পরে আমরা নিচে টেক্সচারটা একটু বাড়িয়ে দিয়েছি, দেন ক্যালারিটি এবং ভাইব্রেন্সটা একটু বাড়াই দিয়েছি। দেন আমি কি করেছি, একটু শার্পিং এবং কালার নয়েজটা বাড়িয়ে দিয়ে নিচে থেকে কালার মিক্সচার থেকে শুধুমাত্র একটু ইয়েলোনেসটাকে কমাই দিয়েছি। দেন আমি এটাকে আমার মন মতো করে এখানে কার্ভ থেকে কয়েকটা মানে আপ ডাউন করে একটু এক্সপেরিমেন্ট করে আমি আর কি এখানে একটু লাল লাল ভাইব এবং ইয়েলোনেসটা কীভাবে কমানো যায় সেটা ট্রাই করেছি। দেন ক্যামেরা র ফিল্টারের শেষে আপনি বিফোর অ্যান্ড আফটার দেখলেই বুঝতে পারবেন যে ক্যামেরা র ফিল্টার স্ক্রিন রিটাচিংয়ের ক্ষেত্রে কতটা বেশি গুরুত্বপূর্ণ। দেন আমরা নতুন একটা লেয়ার নিয়ে এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা লেয়ার নিব। উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা লেয়ার নিয়ে আমরা এখানে রেড থেকে একদম কমাই দিব, রেডটা কমাই দিব, এখানে ইয়েলোটা একদম কমাই দিব, দেন ব্লুটাকে একটু বাড়াই দিব। এটা করার কারণ হচ্ছে আমার গায়ে অথবা আমার ফেসে যে পিম্পলস অথবা দাগগুলো রয়েছে সেগুলো খুব সহজেই আমরা দেখতে পাবো এবং এগুলো আমরা রিমুভ করতে পারবো। এরপর আমরা কি করব, আমরা স্পট হিলিং টুলটা ধরে এখানে স্পটগুলো অথবা দাগগুলো আমরা রিমুভ করে দেব এক এক করে। ফেসে যাবতীয় দাগ আমরা যেগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই আমরা রিমুভ করার চেষ্টা করব। এবং স্পট রিমুভের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা নতুন লেয়ারে কাজগুলো করব। স্পট হিলিং টুলকে নিয়ে নতুন একটা লেয়ার নিয়ে দেন আমরা স্যাম্পল অল লেয়ারে করে দেন আমরা পিম্পলগুলো রিমুভ করব। পিম্পল রিমুভ করার শেষে দেখতে পাচ্ছেন পরিবর্তনটা। এটাতে খুব একটা পরিবর্তন না হলেও এরপরে আমরা যেই কাজটা করব অর্থাৎ ফাইনাল রিটাচ, যেটা রিটাচ বলতে যেটাকে আমরা বোঝাচ্ছি, সেটা করলে ফেসটা এত বেশি সুন্দর লাগবে যে যেটা করার জন্য এখনো পর্যন্ত আপনি মরিয়া। সো আমরা ফাইনাল রিটাচের জন্য কি করব, সবগুলো লেয়ারকে মার্জ করে নেব। আমাদের সাবজেক্টের উপরে যেসব কাজ করা হয়েছে সেই সব কাজের একটা মার্জ লেয়ার করে নিব আমরা। দেন আমরা যেটা করব, মার্জ লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে আমরা ব্লেন্ডিং অপশনটাকে চেঞ্জ করে দিয়ে ভিভিড লাইট করে দিব। দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নিব। ইনভার্ট করে নেওয়া শেষে আমরা কি করব, ফিল্টার থেকে অদার দেন হাই পাস, ফিল্টার থেকে অদার দেন হাই পাস দিব। হাই পাসটা এতটুকু দিব যে যতটুকু দিলে এখানে ফেসের যে টেক্সচারটা আছে টেক্সচারটা দেখা না যায়, টেক্সচারটা এখানে শো না করে, অর্থাৎ ব্লেন্ড হয়ে যায় আর কি, টেক্সচারটা ব্লেন্ড হয়ে যায়। এখন আই থিঙ্ক ঠিক আছে, আর একটু দিতে পারি আমরা 6 রাখলে আই থিঙ্ক বেটার লাগে। সো 6। এরপর আমরা যেটা করব, আমরা ফিল্টার থেকে এই সেম লেয়ারের উপরে ব্লার অ্যাপ্লাই করব, গোশন ব্লার। গোশন ব্লারটা আপনি আপনার ফেসের টেক্সচারটা যতক্ষণ পর্যন্ত না আপনার যতটুকু চাওয়া ততটুকু টেক্সচার শো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্লার রেডিয়াসটা বাড়িয়ে চলবেন। আর আরেকটা কথা, আপনারা অবশ্যই এই টিউটোরিয়াল দেখার পর আপনার প্র্যাকটিস ওয়ার্কটা আমাদের ফেসবুক গ্রুপ ফ্যান্টাস্টিক গ্রাফিক্সে আপলোড করবেন এবং আমি ফিডব্যাক দিব ইনশাল্লাহ। সো এখানে ব্লার রেডিয়াসটা 2.5 রাখলে আই থিঙ্ক বেটার লাগে। সো এখানে আমরা 2.5 রাখছি। দেন আমরা যেটা করব, আমরা নিচে থেকে মাস্কে ক্লিক করব এবং কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দিব। দেন আমরা যেটা করব, আমরা এখান থেকে অবশ্যই ব্রাশ টুলটা সিলেক্ট করব, ব্রাশ টুলটা ধরবো। কোনো মতে আমরা মিক্সার ব্রাশ টুলটা ধরবো না। মিক্সার ব্রাশ টুল দিয়েও রিটাচ করা যায়, তবে এটা অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। সো আমরা ব্রাশ টুল ধরে
উপর থেকে আমরা ফ্লোটাকে একটু কমাই দিব। আই থিঙ্ক 85% রাখলে বেটার হয়। 85% রেখে আপনি দেন এখানে শেপ অনুযায়ী ড্র্যাগ করে আপনি পুরা ফেসটাকে রিটাচ করে নেবেন। পুরা ফেস ফেসেই আপনি সেম কাজটা করবেন। এখানে অবশ্যই শেপ মেনটেন করবেন। যেদিকে যেভাবে আপনার মুখের গড়নটা যেদিকে গিয়েছে ঠিক সেম ভাবে আপনি রিটাচটা করে নেবেন। এতে করে একদম রিয়েলিস্টিক ভাইবটা থাকবে এবং আপনার লাইট শ্যাডোগুলো ঠিক থাকবে। সো অবশ্যই শেপ অনুযায়ী আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রিটাচ করার চেষ্টা করবেন। আপনি বিফোর অ্যান্ড আফটার দেখে দেন আপনি শেপ অনুযায়ী এই কাজটা করবেন। একটু টাইম নিয়ে করবেন। তাহলে আপনার স্কিন রিটাচটা সুন্দর হবে। এরপর আমরা ডজ অ্যান্ড বার্নও দেখব। কারণ ডজ অ্যান্ড বার্নও কিন্তু স্কিন রিটাচের অংশ। এটাকে আলাদাভাবে সব জায়গায় দেখানো হয়, কিন্তু এটা অবশ্যই স্কিন রিটাচের অংশ এবং ডজ অ্যান্ড বার্নও কিন্তু বিভিন্নভাবে করা যায়। আমি এখানে সবথেকে বেস্ট টুলটা আপনাদের দেখাবো কিভাবে ডজ অ্যান্ড বার্নটাও আপনি অনেক বেশি রিয়েলিস্টিকভাবে করতে পারেন। রিটাচের ক্ষেত্রে যে স্মুথনেসটা করতে হয় সেটা আমরা করে ফেলেছি, আপনি দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। এরপর আমরা ডজ অ্যান্ড বার্ন করব। সো এখানে হাই পাস কম বেশি করে আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু এটা শুরুতেই দেখা উচিত বলে আমার ধারণা। এখানে আমরা চেঞ্জ করব না। এবার আমরা ফেসের ডজ অ্যান্ড বার্ন করব। ডজ অ্যান্ড বার্নের ক্ষেত্রে অনেকেই অনেক মেথড ইউজ করে, কিন্তু এখানে যেমন নতুন একটা লেয়ার নিয়ে তারা ফিল কালার করে দেন ওভারলে করে তারা ডজ টুল এবং বার্ন টুল দিয়ে ডজ অ্যান্ড বার্ন করে। এটা কিন্তু সবসময় আপনার রিয়েলিস্টিক দেখায় না, সব ক্ষেত্রে রিয়েলিস্টিক ভাব আনে না। সো আমরা কি করব, আমরা কার্ভের লেয়ার নিয়ে ডজ অ্যান্ড বার্ন করব। এখানে প্রথমে একটা আমরা বার্নের জন্য একটা লেয়ার নিব, না আমরা শুরুতে একটা ডজের লেয়ার নিতে পারি। এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব না, কারণ নিচে একটা রিটাচের লেয়ার আছে। সো এটাকে আমরা একটু কার্ভটাকে একটু বাড়িয়ে দিয়ে এটা দিয়ে আমরা ডজ করব সবার আগে। সো কার্ভের লেয়ার নিয়ে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নিব আমরা। আর আগের লেয়ারটাকে যদি আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেই, দেন উপরের লেয়ারটাকেও ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেওয়া যায়। সো কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নিয়ে দেন আমরা ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমরা ডজ দিয়ে নিব। সো ডজ অ্যান্ড বার্নের ক্ষেত্রে উপরে অ্যামাউন্টটা অর্থাৎ ফ্লোটা আপনি সবসময় খেয়াল রাখবেন, কারণ ফ্লোটা যদি খুব বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলেও সেক্ষেত্রে রিয়েলিস্টিক থাকে না ডজ অ্যান্ড বার্নটা, এবং ফ্লোটা অনেক বেশি কমাই দিলেও ডজ অ্যান্ড বার্নই হয় না। সো আপনি এর উপরের ফ্লোটার দিকে খেয়াল রাখবেন, অবশ্যই 20%-এর উপরে রাখবেন না। দেন আমি এই ফ্লোটা 20% রেখে এখানে শুরুতে কিছু অংশতে ডজ করছি। সো ডজটা আমরা বিভিন্নভাবে ফ্লোটা কমাই বাড়াইয়া দেন আমরা ডজ করেছি। এখন বার্ন করব। বার্নের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, কেননা এই বার্নের ফলেই কিন্তু আমাদের এই পুরা ইমেজটা একটা সুন্দর একটা শেপে আসবে, একটা 3D ভাইবও চলে আসবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা 3D কিনা, তবে এখানে বার্ন করার শেষে দেখবেন যে একটা সুন্দর রিয়েলিস্টিক ভাইবটা চলে আসবে। বার্নের জন্য আমরা সেমভাবে একটা কার্ভের লেয়ারটা নিচের দিকে নিয়ে দেন আমরা এটাকে ইনভার্স মাস্কিং করব। উপরে ফ্লোটা সবার শুরুতে আমরা চুলের উপর দিয়ে যেহেতু আমরা বার্ন করব, উপরে ফ্লোটা আমরা একটু বেশি রাখতে পারি।
এখানে চুলের যে সাদা সাদা অংশগুলো আছে এই অংশগুলো আমরা রিমুভ করব সবার শুরুতে। রিমুভ না, আই গেস এটা হচ্ছে আপনার ডার্ক করছি আর কি। বার্ন মানে কিন্তু জ্বালিয়ে দেওয়া। সো এখানে বার্ন করে নিচ্ছি আমরা চুলের অংশগুলোতে বার্ন করলেই অনেকটা রিয়েলিস্টিক লাগে। সো এখানে চুলটার কালারটা আমরা একটু বেশি দিব, ফ্লোটাকে একটু বাড়িয়ে দিয়েই আমরা দেখতে পারি উপরের দিকে। এখানে আমরা চুলের যেসব জায়গায় চুলের অংশ আছে সেসব জায়গায় আমরা সবার আগে বার্ন করে দিচ্ছি, আর ফ্লোটা কমিয়ে বাড়িয়ে আমরা বিভিন্নভাবে বার্ন করব। এরপর আমরা পোশাকের অংশটুকুতেও ডজ অ্যান্ড বার্ন করব। এখানে বার্ন করলে ডজের কাজটা আই গেস সহজ হয়ে যাবে। এখানে ডজ অ্যান্ড বার্ন শেষে একটা ফাইনাল স্টেপ আছে, যেটা আপনি যদি কাভার না করেন আপনার ডজ অ্যান্ড বার্নটা তেমন খুব একটা রিয়েলিস্টিক হবে না। সো এই রিয়েলিস্টিক করার জন্য আমরা কি করব, ডজের লেয়ার অথবা বার্নের লেয়ারের ডান সাইডে আমরা ডাবল ক্লিক করব। যেহেতু এখানে ডজের লেয়ারটাকে সিলেক্ট করেছি, এখানে যেদিকে কালো আছে আপনি কালোর যেদিকে সেদিকে আপনি অল্টার চেপে আপনার নিচের আন্ডারলাইং লেয়ারটার আপনি অল্টার চেপে এদিকে একটু ডান দিকে আপনি একটু টেনে দিবেন, এতে করে ডজটা রিয়েলিস্টিক লাগবে। দেন সেমভাবে আপনি বার্নের ক্ষেত্রে ঠিক বিপরীত, আপনি সাদা যে অংশটা আছে আন্ডারলাইং লেয়ারের সেটাকে আপনি বাম দিকে নিয়ে যাবেন। তবে এই ব্লেন্ডিংয়ের পরিমাণটা খুবই কম করবেন, খুবই সামান্য থাকবে, তাহলে এটা একটা রিয়েলিস্টিক ভাইবটাকে বাড়াবে। সো অবশ্যই অল্টার চেপে অর্ধেক অংশটুকু আপনি বামে ড্র্যাগ করবেন, হালকা বামে। সো ফাইনাল স্টেপ শেষে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিয়েছি, এবং আপনি চাইলে এই পুরা ছবিটাকে আপনি ক্যামেরা র ফিল্টার নিয়ে গিয়ে আবারও কিছু কালার কারেকশন করতে পারেন। কালার কারেকশন শেষে আপনার ফাইনাল রেজাল্ট আপনার সামনে উপস্থিত হবে। So here was for today's video. If you want more videos like this, then subscribe to my YouTube channel. এবং এরপরে কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। সো এটা হচ্ছে বিফোর, দেন this is the after. Before, after. So yeah, subscribe.